নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের তরফ থেকে অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 2025-এর একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। তো এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। এই যে নিয়োগটি, এটি কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি নিয়োগ তোমাদের করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস নিয়োগ করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, তুমি যে রাজ্য থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমরা জব লোকেশন পেয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরাতে পেয়ে যাবে, যারা আসাম থেকে আবেদন করছো তারা আসামেই কিন্তু জব লোকেশন এবং এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে প্রোভাইড করি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে নেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 30 নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যেমন আসানসোল, কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যারা যারা ত্রিপুরা থেকে দেখো, এখানে আগরতলাতে তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এছাড়া তোমরা বিভিন্ন রাজ্য তোমরা দেখতে পাচ্ছ এবং পাশাপাশি তোমাদের এক্সামিনেশন সেন্টারে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা যারা যারা আসাম থেকে আমার ভিডিও দেখছো তারা গুয়াহাটিতে তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এখানে অনলাইন এক্সামিনেশন হবে, সম্পূর্ণ কিন্তু অনলাইন এক্সামিনেশন হচ্ছে। প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। তো এখানে দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ভেন্যু, দেখো তোমাদের ভেন্যু তোমাদের বললাম যে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের সেন্টারগুলো দেওয়া হবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে আবেদনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন আবেদন করবে তখন কিন্তু তোমরা চয়েস অফ সেন্টার দেখতে পাচ্ছ। তুমি যদি একবার তোমার সেন্টার যদি তুমি চুজ করে নাও, তারপরে কিন্তু তুমি কোনো রকমভাবে সেটাকে পরিবর্তন কিন্তু করতে পারবে না। তার জন্য অবশ্যই কিন্তু এটাকে ভালো করে বুঝে তারপরে কিন্তু এক্সাম সেন্টারগুলোকে কিন্তু চুজ করতে হবে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের সিলেকশন প্রসেস, এখানে একটি পোস্ট নয়, এখানে কিন্তু একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের প্রথমত তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। এখানে তোমাদের যে ফাইনাল মেরিটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু সিবিটি এক্সামের মার্কস এবং তোমার ইন্টারভিউয়ের মার্কস দুটোকে কম্বাইন্ড করে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রিপেয়ার্ড হবে। ওকে, আচ্ছা, আমাদের অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্ট এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে। সে তুমি যে রাজ্য থেকে বিলং করো, যে জেলা থেকেই বিলং করো না কেন, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 30শে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হবে। 30শে জানুয়ারি অর্থাৎ কালকে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং 20 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনলাইন যে রিটিন এক্সামিনেশন সেটা মার্চ এপ্রিল 2025-এ কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে এবং ডাউনলোড কল লেটার সেটা 10 দিন আগেই কিন্তু তোমরা এক্সামিনেশনের 10 দিন আগেই তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে। এবং প্রি ট্রেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের। তারাও কিন্তু এক্সামিনেশনের 10 দিন আগেই কিন্তু তারা এই প্রি এক্সামিনেশনের জন্য একটা ট্রেনিং কিন্তু তোমরা নিতে পারবে। তো এখানে দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 1/12/2024 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। ন্যূনতম এজ হচ্ছে 21 বছর, সর্বোচ্চ এজ হচ্ছে 30 বছর। এর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এখানে কিন্তু এসসি এসটি যারা আছো তাদের ক্ষেত্রে 21 থেকে 35 বছর। তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 21 থেকে 33 বছর। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে এবং তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। এবার দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। তুমি যদি ইনফরমেশন টেকনোলজির জন্য আবেদন করো, এখানে বিটেক, এমই, এমটেক এই কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে, 60% নাম্বার যদি তোমার থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তারপরে দেখো তুমি যদি এখানে এই পোস্টের জন্য যদি আবেদন করো, এই স্পেশালিস্ট পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে দেখো তোমাদের যদি স্ট্যাটিস্টিক, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে তোমাদের সায়েন্স নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে, ব্যাচেলার ডিগ্রি যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 60% নাম্বার এবং 55% নাম্বার হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের হলেও কিন্তু হয়ে যাবে। এখানেও দেখো তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা তোমাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে তাহলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এর পরবর্তী দেখো পোস্টটি হচ্ছে জেনারেলিস্ট। তো এই পোস্টের জন্য তোমাদের দেখো এখানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তোমাদের যোগ্যতার কথা বলা হয়েছে এবং 60% নাম্বার কিন্তু থাকতে হবে যদি তুমি ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো। আর 55% নাম্বার হচ্ছে যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে কিন্তু হবে। এখানে 1/12/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে।
এখানে তোমাদের বেতন কত টাকা পাবে? বেতন হচ্ছে 60,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। এখানে দেখো ইনিশিয়াল মানে একদম স্টার্টিং পজিশনে তোমাদের বেসিক পে থাকছে 50,925 টাকা। সেটা কিন্তু ইনক্রিজ হয়ে 96,765 টাকা মতো তোমাদের মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। ওকে, তো এখানে দেখো তোমাদের এই ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে। এখানে দেখে নাও যে তোমাদের এখানে সিলেবাস কি থাকবে। প্রথম পোস্ট হচ্ছে তোমাদের ইনফরমেশন টেকনোলজি, যেখানে তোমাদের এখানে টেস্ট অফ রিজনিং তোমরা দেখো অবজেক্টিভ টাইপের তোমাদের থাকবে, সেখানে হচ্ছে 10 মার্কস থাকছে, 10 কোশ্চেন্স থাকবে। তারপরে দেখো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর, তারপরে জেনারেল এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেসের ওপর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তারপর প্রফেশনাল নলেজের ওপর, ডেসক্রিপটিভ ইংলিশ টেস্ট, এসে এবং প্রেসিসের ওপর তোমাদের থাকবে। সেখানে কিন্তু এইরকম টাইপের তোমাদের কিন্তু কোশ্চেন এবং তোমাদের মার্কস কিন্তু ভাগ করা আছে। এখানে টোটাল 120 মিনিট কিন্তু সময় পাচ্ছ এবং ডেসক্রিপটিভ যে পেপারের জন্য সেখানে 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, সম্পূর্ণ অনলাইনে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। আচ্ছা, পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এই পোস্টটি। তো এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমাদের সেম কিন্তু তোমাদের থাকছে যে নেম অফ টেস্টগুলো কিন্তু সেকশন কিন্তু সেম থাকছে, শুধু তোমাদের মার্কস এবং নাম্বার অফ কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কম কম কিন্তু দেখাচ্ছে। এবং এখানে 120 মিনিটের তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের ডেসক্রিপটিভ পেপারটা সেখানে কিন্তু 30 মিনিটস থাকছে। এর পরবর্তী তোমাদের দেখো এটা হচ্ছে জেনারেলিস্ট। তো এখানে দেখো তোমাদের রিজনিং থাকছে, তারপরে হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে জেনারেল অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ডেসক্রিপটিভ তোমাদের টাইপের কিন্তু প্রশ্ন থাকবে, যেখানে প্রত্যেকটি মার্কসগুলো কিন্তু এরকম ভাগ করা আছে। তোমরা দেখতেই পাচ্ছ 120 মিনিটস কিন্তু সময় পাবে, আর এখানে 30 মিনিটস তোমরা সময় পাবে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের যে অনলাইন এক্সামিনেশন হবে, সেই অনলাইন এক্সামিনেশনে তোমাদের 150 নম্বরের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2.5 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এখানে যারা যারা তোমরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী, তাদের কিন্তু 60% নাম্বার কিন্তু তোমাদের পেতেই হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারবে এবং 55% নাম্বার এসসি, এসটি, পিডাব্লিউবিডিরা পেলেও কিন্তু তারা কোয়ালিফাইড করে যাবে। এখানে অনলাইন এক্সামিনেশন হবে হচ্ছে মার্চ এপ্রিল 2025-এ তোমাদের অনলাইন এক্সামিনেশনটা হবে। অর্থাৎ বলা যাচ্ছে যে খুবই দ্রুতই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং এখানে 200 মার্কস, টোটাল 200 মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ তোমাদের এই নোটিফিকেশনের ডিটেলস। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 55টি মতো টোটাল কিন্তু শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো এখানে দেয়া আছে। এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা বিশাল বড় একটা সুযোগ, কারণ অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটি জায়গায় কিন্তু এদের অফিস আছে। তো সেখানেই কিন্তু তোমাদের ব্রাঞ্চ অফিসে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ সরকারিভাবেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারে। তো এখানে দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে তোমাদের পেমেন্ট অফ ফিজ, তারপরে হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার, এগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের প্রয়োজন যখন তুমি আবেদন করছো। তো এখানেই তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে ভালো করে বুঝে নাও। দেখো, এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরিতে 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। অল আদার ক্যাটাগরি হচ্ছে 1000 টাকা মতো আবেদন মূল্য লাগছে। ঠিক আছে, এখানে কিন্তু এই আবেদন মূল্য সম্পূর্ণ তোমাদের অনলাইনে কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। তোমরা কেরিয়ার সেকশন মানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে কেরিয়ার সেকশনে যাবে, সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। সেখান থেকে কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, কালকে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং সেখানে নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি এগুলো কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। সঠিকভাবে ইনপুট করবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের কোনো রকমভাবে আদার্স কিন্তু কোনো কমিউনিকেশন করার কিন্তু জায়গা কিন্তু থাকবে না। তার জন্য অবশ্যই এই জায়গাটা কিন্তু তোমাদের ফাইনালি সাবমিট করার আগে কিন্তু এগুলো ভালো করে চেক আউট করে নেবে যে যে ডেটাগুলো কি তুমি ইনপুট করছো সেগুলোর ডেটাগুলো সঠিক কিনা। ওকে, তারপরে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে, তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো তোমাদের এখানে কি কি বলা হচ্ছে। এখানে তোমাদের ফটো, সিগনেচার এগুলো কিন্তু সাইজগুলো কিন্তু এখানে দেয়া আছে, দেখতেই পাচ্ছ। এবং তোমাদের একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটাকেও কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। এখানে সম্পূর্ণ কিন্তু সাইজগুলো দেওয়া আছে। দেখো এখানে লেফট থাম্ব ইমপ্রেশন, সিগনেচার, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, প্রত্যেকটা কিন্তু সাইজগুলো এখানে মেনশন করা আছে। ঠিক আছে, তো এগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। আর কি কি ডকুমেন্টস তোমাদের এখানে লাগছে দেখো, এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রসিডিওর অফ আপলোডিং ডকুমেন্টস। সেখানে কিন্তু এই ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন। অর্থাৎ এখন কিন্তু তোমাদের আবেদন করতে গেলে কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগছে না। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো।
ঠিক আছে? তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে কিন্তু এপ্লাই করতে পারো। যে যোগ্যতাগুলো এখানে বলা হয়েছে সেই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা কোন জেলা থেকে বিলং করছো, কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে জানাও। কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। এখনের মতো এটুকুই। টাটা।